যাচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছে সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল রয়েছে হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে এখন দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বাবাকে রাখতে চলে যাব বাপের বাড়ি। শ্রাবণ মাসের শেষ সোমবারে আমার বাপের বাড়িতে ভীষণ মানে ওখানে রাঘবেশ্বর মন্দিরে বাবার মাথায় যেমন তারকেশ্বরে ভিড় হয় না, সেম ওই রকম ভিড় হয়। জল ঢালা, বাউল, খুব আনন্দ হয় আমাদের বাড়ির সামনে। তার আগের বছর গেছিলাম, কিন্তু গেলবার ত্রিশান ছিল বলে আর যেতে পারিনি। তো এখন দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মেশিনটাকে অন করে দিলাম। এটা হচ্ছে 11 গ্যান্ট এগ বয়লার অ্যান্ড পোচার। আর এই যে মানে ডিমগুলোকে ছিদ্র করে দিলাম, এই মেজারমেন্ট যে কাপটা দিয়েছে এটাতেই জল মেপে দিয়ে দিয়েছি, যেহেতু আমি মিডিয়াম খাবো ডিমটা, ওই জন্য মিডিয়াম মাপের জলটা দিয়েছি। আর পিনটা যে পিছনে দেখলে ওটা কিন্তু ঢাকনা দিয়ে সেভ করারও ব্যাপার আছে, মানে হাতে ফোটার কোনো ভয় নেই। এটাতে তোমরা পোচ করতে পারবে ডিম, যারা সফট, মিডিয়াম, হার্ড যে যেমন খেতে চাও ঠিক তেমনভাবে ডিমটাকে সিদ্ধ করতে পারবে। আমরা গ্যাসে একদমই পারি না। অনেক সময় দেখবে অনেক বাড়িতে এরকম ব্যাপার আছে যে নিরামিষ শনিবার সোমবার এইবার নিরামিষ খায়, তো সেই দিনকে গ্যাসে ডিম সিদ্ধ করলে কি হয়, ওই আলাদা করে ওর গ্যাসটাকে মুছো, আবার সব কিছু ধুয়ে মুছে আবার রান্না করতে হয়। কিন্তু এরকম যদি একটা এগ বয়লার থাকে আমার মনে হয় ভীষণ সুবিধা হয়। তাছাড়াও এখানে ওখানে ক্যারি করার জন্য এটা খুব ভালো। ডিমটা দেখো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কি গরম, সকাল সকাল ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। আজকে আমরা যাচ্ছি মামার বাড়ি। সো এই দেখো, এগুলো আমাদের জামা, আর আমাদের ব্যাকপ্যাকও হয়ে গেছে। ও ওটা নিচ্ছ ওই জামাটা? মনে হয় না। হ্যাঁ, খুব সুন্দর জামা ওটা। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, দিদা এদিকে ভাইকে রেডি করাচ্ছে, বাবাও রেডি হয়ে গেছে। একটা কি বলতো, মানে একটা সংসার গুছিয়ে যাওয়াও কিন্তু মুখের কথা না, সমস্ত জিনিস পরিপাটি করে গোছানো। আসলে এই একটা ঘরে না ভীষণ সমস্যা হয়, জানো তো। হয়তো নিজের বাড়িতে যখন চলে যাবো তখন অনেকগুলো ঘর এতটা ছড়ানো। আমরা যাচ্ছি আমাদের মামার বাড়ি, আর ভাইয়ের এই টিপটা আমরা নাগদানা পেতে গেছি। আর তুমি বুনু দেখতে যাচ্ছ? হ্যাঁ, বুনুকে মারবা না তো? বুনুকে মারবা না তো? লালগোল্লা প্যাসেঞ্জার ধরেছি, মানে আমি কাশিম বাজার থেকে উঠেছি। মানে আমি লেডিসে উঠবো না বলে সাইডে এসে দাঁড়িয়েছি। আবার লাস্টের দিকে মানে ছবিটা তো অনেকটা বড়, লাস্টের দিকে এসে আমাকে লেডিসে বাবাকে নিয়ে লেডিসে দেখো, বিগত 3.5 বছর ধরে আমি লালগোল্লা প্যাসেঞ্জারে বলতে পারো একটা মাঝে মধ্যেই প্যাসেঞ্জার, ডেলি প্যাসেঞ্জার না, কিন্তু মাসে একবার দুবার করে যাওয়া আমার হতেই থাকে। তো লেডিসে বাবাকে নিয়ে আমি উঠে পড়েছিলাম। প্রথমে আমি বুঝতে পারিনি। আমি অনেক ক্ষেত্রে দেখেছি শান্তিপুর, শিয়ালদা কিংবা কৃষ্ণনগর শিয়ালদার ক্ষেত্রে ভীষণ ঝামেলা হয় লেডিসে, মানে লেডিসে মেয়েরা ঝগড়া অশান্তি করে, ঝামেলা করে, চেঁচামেচি করে। কিন্তু বিশ্বাস করো, সেরকম আমি আমাদের এই লালগোল্লা প্যাসেঞ্জারে কোনো দিনও দেখিনি। হ্যাঁ, তো একজন আমাকে এসে বলছে, এই আপনি উঠেছেন কেন? এটা তো লেডিস, এটা লেডিস, আপনি এখানে উঠেছেন কেন? তো তখন আমি বুঝতে পারলাম যে এই মা, তাই তো আমি লেডিসে উঠে পড়েছি, মানে বাবাকে নিয়ে, মানে আমি তখন বুঝতে পারছি। তো আমি বলছি, মা, আমি তো বুঝতে পারি, ঠিক আছে আমি পরের টপিসে আমি নেমে বগি চেঞ্জ করে নেবো। তো আমার বাবা তো কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, আমি বসে পড়েছি। তো তখন আমাকে উনি বললো, ভদ্রমহিলা, যে না না, উনি বয়স্ক মানুষ আর উনি কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, আপনার একদমই ওনাকে নিয়ে নামার দরকার নেই। কারণ আপনি যদি নেমে যদি মনে করেন যে আমি পরে পাল্টাবো, আপনি সেখানে জায়গা নাও পেতে পারেন, আপনার অনেক অসুবিধা হবে। ওনাকে নিয়ে কোনো সমস্যা হবে না, আপনি এখানেই বসে যান। তারপর থেকে কতজন উঠেছে, একটা মানুষও একবারের জন্য প্রশ্ন করেনি যে কেন উনি একজন জেন্টস হয়ে লেডিসে উঠেছে। আমার মনে হচ্ছিল যে শান্তিপুর থেকে শিয়ালদাতে যদি আমার বাবাকে নিয়ে উঠতাম, প্রত্যেকটা মানুষকে হয়তো আমাকে এই কৈফিয়তটা দিতে হতো, কিন্তু সেটা আমাকে একদমই দিতে হয়নি। তো বাড়ি আসার পরে অনেকটা টাইম কেটে গেছে। আমাদের বাড়ির সামনে দেখো প্যান্ডেল, এখানে হচ্ছে জল ঢালার অনুষ্ঠান হবে। আর আমার ছেলে তো ভীষণ খুশি, স্টেজের উপরে দেখো কেমন করে, ওর যেন মনে হচ্ছে পুরো পাগল হয়ে যাচ্ছে খুশিতে। এদিকে তাকা, এটা ভিডিও হচ্ছে। গোপাল, এটা এদিকে তাকা, এই দেখো, এই দেখো, এ তাকাচ্ছে কিন্তু এই যে তাকাচ্ছে না। এই দেখো, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, কুতু মা কুতু।
এটা ফোন দেখতে পেয়েছে, ফোনের মধ্যে দেখতে পেয়েছে। বুনু কয় বুনু? ও মা, ও মা, ও মা, ও মা, লেগেছে লেগেছে, মাথায় ব্যথা লেগেছে? ঠিক করে দি। ও লেগেছে, ও এই দেখো বুনু, ফোন কর শোনা, ফোন কর। এই দেখো বুনু দেখতে পেয়েছে, ফোন দেখ, ফোন ধরবে, ফোন ধরবা তুমি, ফোন ধরবা। হ্যাঁ, প্রথম প্রথম একটু বাচ্চাদের একটু মানে ইয়ে থাকে, তারপরে আর থাকে না কিছু। এই তো বুনু হাসছে দেখ, বুনু হাসছে দেখ। কি সব কি একটু একটু ভেজে নেবো, মানে মানে এই একবারে চাপিয়ে দাও না, ফোড়ন দিয়ে। পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে একটু ভেজে দিয়ে তারপর জল দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু মানে দিয়ে আলাদা আলাদা করে ভাজবে না, সব একসাথে দিয়ে সব একসাথে নেড়ে দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সকালের খাওয়া না, সকালের খাওয়া না, সকালের খাওয়া না। টুকু 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 গোলু মোলু চুটু চুটু আলু কে ছক্কা। তো দেখো দুজনকেই ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে তো বড়টা ঘুমিয়ে গেছে উপর হয়ে, এদিকে পুচকিটাও আমাদের ঘুমিয়ে গেছে। উপরে আর কেউ নেই, তো ওই জন্য ভাবলাম এখানেই আর কি দিয়ে দিই। তো এখানে নিচে তো আমরা সবাই আছি, এদিকে বৌদি সকালে রান্না চাপিয়েছে। তো সেই কারণে এবার ধরো উপরে থাকলে যদি হট করে কাঁদে কিংবা খাট থেকে পড়ে যায়, সেক্ষেত্রে একটু সমস্যা আছে, বাচ্চা মানুষ তো। আর এখানে কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে সকালে একটা মিক্স সবজি, আর তার সাথে ভাত, যেহেতু আমাদের বাড়িতে সকালে ভাতটাই হয়। আর এদিকে দেখো আমি হচ্ছে তোমাদেরকে একটুখানি দেখাই, সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে একটা ছোট্ট গলি রাখা হয়েছে, যেহেতু আমাদের বাড়ি এটা, তো আমরা তো যাওয়া আসা করবো, আমাদের একদম মেন গেটের কাছেই আর কি স্টেজটা প্রত্যেক বছরই হয়। সারা রাত এখানে বাউল হবে, আর মেয়েদের লাইনটা যেহেতু এই দিকে পড়ে, এবার তো প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। আর দিন যত যাচ্ছে তত উন্নত হচ্ছে। আগে তো পৌরসভা থেকে মানে টয়লেটের ব্যবস্থা ছিল না, এখন মানে জায়গায় জায়গায় একটা করে মানে ওয়াশরুম দিয়েছে। আর আমার বাবার দোকানে দেখো খরিদ্দারও চলে এসছে। তো কাঁচা ঘট পুজো হয়, তারপরে পোড়া ঘট পুজো, মানে মনসা, মা মনসার পুজো হবে। তো এখন আমার বাবা ছিল না এতদিন, আমার মা দোকানদারি করেছে, বাবা এসে আবার বাবা লেগে গেছে দোকানদারি করতে। তো সকালে এই যে রান্নাবান্না হয়ে গেছে, কুমড়ো আলু পটল দিয়ে একটা সবজি আর ভাত, এটাই সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। বলো বলো, মাথায় তেল দেবে? তেল দিবি না মাথায়? নাহলে এক পাতা শ্যাম্পু নিয়ে যা, শ্যাম্পু করে নিবি। আজকে ইয়ে আছে, যেতে হবে না দিঘিতে, যেতে হবে না, বাড়িতে চান কর। আমার কথা শোন, আমার কথা শোন। যেতে হবে না, শোনা শোন, দিঘিতে যেতে হবে না। হ্যাঁ, ও সামনে তুমি বলতে এসছো আমি দিঘিতে চান করতে যাচ্ছি। দিয়ে সন্ধ্যেবেলায় দুপুরবেলা ঢাল দিয়েছে। যা নিয়ে আয়, প্লাস্টিকের বালতির মধ্যে কোথায় আছে বলছে। ও শোনা, সত্যি কথা বলতে সমস্ত আমাদের এখানকার অকেশনগুলো আমার বর দেখলেও কিন্তু এই জল ঢালার টাইমে না ও কোনো বছরই ছুটি পায়নি, আর কোনোবারই আসেনি। তবে আমার কেন জানি না খুবই ইচ্ছা যে ওকে একবার এটা দেখানোর। তো এদিকে দেখো দুপুরবেলায় এখনও চাঁদা তোলা হচ্ছে, আর মা এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে, এর মধ্যে কোনো হলুদ কিন্তু লবণ দেয়নি, যেহেতু পোলট্রির মানে মুরগির মাংসতে লবণটা পরে দেওয়াই ভালো, না হলে কিন্তু একদম মানে জল বেরিয়ে যায় মাংস কষতে কষতে। ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুব সুন্দর হয়। মানে রান্নাটা হচ্ছে মাই করছিল, আমি জাস্ট এখন একটু ভিডিওটা করার জন্য খুন্তিটা একটুখানি নাড়তে আসলাম। তো এই যে ওখানে চিকেনটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি। আর এই দেখো আমাদের পুচকি রানী হচ্ছে আমার মায়ের কোলে এখানে। এই দেখো আমাদের শুনুটাকে ওর মা দেখো কাজল পরিয়ে দিয়েছে, একদম এত সুন্দর করে কাজল পরিয়ে দিয়েছে না, দেখতেই খুব ভালো লাগছে।
আর এখন যেহেতু এখানে প্রচণ্ড গান চলছে আর আমি রিয়েল ভয়েসটা একবারের জন্যও দিতে পারিনি। রিয়েল ভয়েসটা দেখো বারবার আমি ভিডিও করব আর ও মুখটাকে এদিকে ঘুরিয়ে নিচ্ছে, আমি ভিডিও করব আর ও মুখটাকে এদিকে ঘুরিয়ে নিচ্ছে। আর ও তো ঘুরতে ভীষণ পছন্দ করে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া, আজকে আলু উচ্ছে চচ্চড়ি হয়েছিল আর তার সাথে চিকেনটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর সব সময় দেখবে ম্যারিনেট করে চিকেন রান্না করলে না চিকেনের যেন আলাদা রকমের একটা স্বাদ পাওয়া যায়, যতই আমরা মশলা কষিয়ে করি না কেন মাখিয়ে চিকেনের টেস্টটাই যেন আলাদা হয়। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু করে আমাদের তো খালি ঘোরার জন্য এসেছি আজকের দিনটাই, ধরো কালকে তো আবার বাড়ি চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। তো নেক্সট ব্লগে কেমন ভিড় হলো, কত লোক হলো, কি হলো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর পুচকে দুটো দেখো এখানে ডান্স করছে সবাই মিলে, মানে ওরাও ভীষণ খুশি হয়ে গেছে। এই দেখো আমারটাও কাজল পড়েছে আজকে। তো চলো টাটা।